প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের 53 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে যে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে, তো আজকে আমি তোমাদের সেই ছকটায় সমাধান করাবো। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা ছকটি পূরণ করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সব কিছু তোমাদের সমাধান সুন্দর করে তুলে দিয়েছি, জাস্ট তোমরা সুন্দর করে শুধু লিখে নেবে। তো দেখতে পাচ্ছ আবেগ শব্দ ও আবেগবাচক বাক্য শেষে আমরা দেখতে পাচ্ছ যে চিহ্নটি বসে সেটা দিয়ে দিয়েছি, তোমরা ঠিক সেভাবেই তুলে নেবে। এরপর দেখতে পাচ্ছ উদাহরণ দেওয়ার আগে যে চিহ্নটা বসে সেটা দিয়ে দিয়েছি। এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে চিহ্নটি বসে কমা, আমরা সেটি বসিয়ে দিয়েছি। একজোড়া শব্দের মাঝখানে দেখতে পাচ্ছ আমরা যে চিহ্নটি বসে সেটা বসিয়ে দিয়েছি। দুই বাক্যকে এক করতে আমরা যেটি বসে সেটি বসিয়ে দিয়েছি। নাটকের সংলাপে চরিত্রের নামের পরে আমরা যে চিহ্নটি বসে সেটি বসিয়ে দিয়েছি। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে যেটি বসে সেটি বসিয়ে দিয়েছি। প্রশ্নবাচক বাক্যের শেষে আমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নবাচক চিহ্নটি বসিয়ে দিয়েছি। বইয়ের নামে আমরা যেটি বসে সেটি বসিয়ে দিয়েছি। বক্তা কথা সরাসরি বোঝাতে আমরা যেটি বসে সেটি বসিয়ে দিয়েছি। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে যে চিহ্নটি ব্যবহৃত হয় আমরা সেটি ডান দিকে বসিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ যে বিবৃতিবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে যেটি বসে সেটি বসিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ যে শব্দ সংক্ষেপে করার কাজে যেটি বসে সেটি বসিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।